আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 84তম ব্যাচ। আজকে আপনাদের পঞ্চম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে হচ্ছে পিন্টারেস্টে আমরা আমাদের বিজনেস প্রোফাইল সেট আপ করতে পারি। তো আজকে আমরা দেখব যে পিন্টারেস্টে কিভাবে মার্কেটিং করা হয়, কিভাবে বোর্ড ক্রিয়েট করতে হয়, পিন কিভাবে ডিজাইন করতে হয়, পাবলিশ করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখব। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের সাথে। আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই। টাইম লাগছে কেন? কোনটাতে যেন রাখা। এটা কি ছিল ভুলে গেছি। উম, আচ্ছা, একটা মিনিট। কোন অ্যাকাউন্ট দিয়ে করেছিলাম ভুলে গেছি, একটা মিনিট। উম, কোনটাতে যেন লগ ইন আছে। ঠিক আছে, আমি এটা থেকে দেখাই।
তো এটা একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট। তো আমরা যখন অ্যাকাউন্টটাতে আসব, তো এখানে আপনারা দেখতে পাবেন যে উম, এই যে নিচের দিকে আমরা স্ক্রল করি যদি, তাহলে হচ্ছে এখানে কিছু ইমেজ আছে। ঠিক আছে। তো এগুলো আমি বলেছিলাম যে পিন্টারেস্টটা হচ্ছে মূলত একটা ইমেজ বেসড সোশ্যাল মিডিয়া সাইট বা ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। তো আমরা কি করতে পারি এখানে হচ্ছে আম, আহ, আমাদের ভিডিও বা ইমেজগুলো হচ্ছে শেয়ার করতে পারি। ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি ক্রিয়েটেড আর সেভড দুটো অপশন আছে, সেভডে যদি যাই তাহলে একটু নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন যে কিছু অ্যালবামের মতো ক্রিয়েট করা আছে। ঠিক আছে। এগুলোকে বলা হয় বোর্ড। এখন বোর্ডগুলো আমরা হচ্ছে আমাদের আম, কি বলে চাহিদা অনুযায়ী, চাহিদা না, মূলত এটা হচ্ছে কিওয়ার্ড অনুযায়ী হচ্ছে আমরা বোর্ডটা তৈরি করব। তো আমি আরেকটা অ্যাকাউন্ট দেখাই আপনাদেরকে। উম, আমার কোনটা এখানে লগ ইন করা সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, এই অ্যাকাউন্টটা দেখেন। এখানে আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে দেখেন এই এই যে এরকম হচ্ছে আলাদা আলাদা বোর্ড তৈরি করা আছে। ঠিক আছে। তো বোর্ডের ক্ষেত্রে আপনার হচ্ছে যেই প্রোডাক্টটা থাকবে সেই প্রোডাক্ট নিয়ে আলাদা আলাদা বোর্ড তৈরি হবে। যেমন দেখেন এই যে আমরা যদি এটা ওপেন করি, তো এখানে এটা হচ্ছে ওয়াচ, রিস্ট ওয়াচ। ঠিক আছে। রিস্ট ওয়াচ নিয়ে হচ্ছে একটা বোর্ড তৈরি করা হয়েছে। এখানে যতগুলো পিন রাখা আছে সবগুলো হচ্ছে এই হাতঘড়ি বা রিস্ট ওয়াচের উপরেই। ঠিক আছে। তো এখানে যে বোর্ডটা আছে, এই বোর্ডটাও হচ্ছে আমরা ওই কিওয়ার্ডটাই ইউজ করেছি রিস্ট ওয়াচ ফাইন্ড আউট করার জন্য। একজন ইউজার হচ্ছে যেই ধরনের ওয়ার্ডটা লিখে সার্চ করবে সেটাই হচ্ছে এখানে বোর্ডে দেওয়া আছে। ঠিক আছে। তো এরপর আরেকটা বোর্ড দেখাই তাহলে হয়তো বা আপনাদের কাছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন এর পরের যে বোর্ডটা আছে এটাতে যদি আমরা যাই, তো এখানে দেখেন এটা হচ্ছে লেডিস সানগ্লাসেস। ঠিক আছে। সানগ্লাস, কিন্তু এটা স্পেসিফিক্যালি হচ্ছে লেডিস সানগ্লাস। তো লেডিস সানগ্লাসের উপরে হচ্ছে বোর্ড ক্রিয়েট করা হয়েছে। তো আমি এই যে রিস্ট ওয়াচের যে বোর্ডটা সেটার মধ্যে কিন্তু এই যে লেডিস সানগ্লাসের যেই ইমেজটা বা পোস্টটা বা পিনটা সেটা কিন্তু সেখানে করি নাই। ঠিক আছে। লেডিস সানগ্লাসের জন্য আলাদা হচ্ছে বোর্ড ক্রিয়েট করেছি, রিস্ট ওয়াচের জন্য আলাদা বোর্ড ক্রিয়েট করেছি। তারপর এখানে লেদার জ্যাকেট আছে, লেদার জ্যাকেটের জন্য হচ্ছে আলাদাভাবে বোর্ড ক্রিয়েট করা হয়েছে। মানে মোট কথা হচ্ছে প্রোডাক্ট অনুযায়ী হচ্ছে আমাদের আলাদা আলাদা বোর্ড ক্রিয়েট করতে হয়। মানে সিমিলার প্রোডাক্টগুলো আপনি একটা বোর্ডের ভিতরে রাখবেন। তো বোর্ডটা হচ্ছে অনেকটা অ্যালবামের মতো। আমরা ফেসবুকে অ্যালবাম ক্রিয়েট করি না? যেমন ধরেন আমরা কোথাও বেড়াতে গেলে হচ্ছে বা পিকনিকে গেলে একটা টাইটেল দিই যে পিকনিক 2025, এরকম একটা টাইটেল দিয়ে আমরা একটা অ্যালবাম ক্রিয়েট করি। ওই অ্যালবামের মধ্যে হচ্ছে পিকনিকের সবগুলো ছবি রাখি। বা এই যে ঈদ উল ফিতর বা পূজা, তারপর হচ্ছে বা আহ, ধরেন কি বলে নিউ ইয়ার সেলিব্রেশন, এরকম আলাদা আলাদা বোর্ড ক্রিয়েট করে হচ্ছে আমরা পিনগুলো রাখার চেষ্টা করি। মানে আমাদের ইমেজগুলো রাখার চেষ্টা করি। এই কনসেপ্টটা থেকেই হচ্ছে মানে ওই সিমিলার কনসেপ্ট ফেসবুকে যেটা অ্যালবাম, আর পিন্টারেস্টে সেটা হচ্ছে বোর্ড। ঠিক আছে। তো আমরা দু ধরনের পিন পাবলিশ করতে পারি। এই যে এখানে দেখেন একটা পিন, এটা হচ্ছে একটা ইমেজ পিন। ঠিক আছে। ইমেজ পিন। আর আমরা পাশাপাশি হচ্ছে ভিডিও পিনও পাবলিশ করতে পারি। এখানে একটা ভিডিও পিন আছে, এটা দেখেন। এই যে এরকম স্মল ভিডিও, খুব বড় মানে লার্জ সাইজে করা যায় না। 60 সেকেন্ড, 60 সেকেন্ডের মতো ভিডিও দিতে পারবেন। তবে পিন্টারেস্ট রিকমেন্ড করে যে 45 সেকেন্ডের মধ্যে যদি আপনার ভিডিওটা হয়ে যায় সেটা সবচাইতে ভালো। যত স্মল ভিডিও হয় আপনি হচ্ছে আপনার অডিয়েন্সদের অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারবেন। ঠিক আছে। তো এভাবে দুই ধরনের পিন হচ্ছে আমরা পাবলিশ করতে পারি। তো বোর্ড কি জিনিস, পিন কি জিনিস, আর হচ্ছে পিনের দুটো ধরন দেখালাম, ইমেজ পিন দেখালাম, ভিডিও পিন দেখালাম।
এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু ইয়েস অথবা নো লিখে জানাবেন। আমি এখানে তিনটা জিনিস আজকে এখন শুরুতে বলেছি: বোর্ড, ইমেজ পিন, ভিডিও পিন। কিভাবে করতে হয় আমি তো দেখাবো, শুধুমাত্র বলেন যে এতটুকু বুঝতে পেরেছেন কিনা। দ্রুত জানাতে হবে। কেউ না বুঝতে পারলে নো লিখে জানান। আচ্ছা, তিনজন পেয়েছি নো লিখেছে, আমি একটু তাদেরকে আনমিউট করব। না, তোমারটা তোমাকে পুরোটা দিয়েছি বাবা। অ্যানি ইসলাম, মাইক্রোফোন আনমিউট করবেন দ্রুত, টাইম নষ্ট করা যাবে না। অ্যানি ইসলাম। অ্যানি ইসলাম, মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। আচ্ছা, এতবার কেন কল করতে হবে? আপনি তো ক্লাসে আছেন, তো আপনি রেসপন্স করছেন না কেন? একরামুল আহসান। একরামুল আহসান। সম্ভবত কানেকশন প্রবলেম হচ্ছে। আচ্ছা, কোন জিনিসটা বুঝতে পারেননি? যে আমরা আসলে ওই 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 সময়টাতে নেটওয়ার্ক সমস্যা হওয়াতে শুনতে পাইনি। ঠিক আছে, ভিডিও দেখে নেবেন। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে বোর্ড কি জিনিস। তারপর হচ্ছে আমরা কিভাবে হচ্ছে একটা পিন ডিজাইন করি আমি দেখাবো একটু পরে। তো আমরা একটা বোর্ড আগে সেট আপ করে নিই, বোর্ড ক্রিয়েট করে নিই। এই অ্যাকাউন্টটা হচ্ছে ফ্রেঞ্চ ভাষায়। হ্যাঁ, তো ফ্রেঞ্চ ভাষা হয়তো বা আপনাদের বুঝতে একটু প্রবলেম হবে। তো আমি হচ্ছে ইংলিশে এই অ্যাকাউন্টটা থেকে দেখাই।
কথা বলছি না তো, কথা বললেই না সাউন্ড আসবে। আজান হচ্ছে, শুনতে পাচ্ছেন না? আচ্ছা, তো দেখেন আমি একটা হচ্ছে ওয়েবসাইটে আসলাম। তো ধরুন আমাদের ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিল তার পিন্টারেস্ট অ্যাকাউন্টটার হচ্ছে মার্কেটিং করার জন্য। তো আমরা হচ্ছে এখানে উম, সে তখন আমাদেরকে কি দিবে, আমাদেরকে তার ওয়েবসাইটের লিঙ্কটা দিবে। ঠিক আছে, ওই ওয়েবসাইটের লিংক দিবে, আর হচ্ছে তার পিন্টারেস্ট অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে, তার লগ ইন অ্যাক্সেসটা দিবে। আমাদের কাজ হচ্ছে তার ওয়েবসাইট থেকে প্রোডাক্টগুলো নিয়ে পিন্টারেস্টে হচ্ছে পিন করে দেওয়া। ঠিক আছে। তো এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, তো আমরা আজকে হচ্ছে ধরেন এই যে ব্যাগ রেলিভেন্ট যেই ইয়েটা আছে, প্রোডাক্টটা আছে, সেটা হচ্ছে মার্কেটিং করব। তো তার আগে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে বোর্ড তৈরি করে নিতে হবে। এই যে ব্যাগ বা লেডিস ব্যাগ, এভাবে হচ্ছে আমরা কি করব, একটা বোর্ড তৈরি করে নিব। তো আমরা যখন ওয়েবসাইটে আসি, তো আচ্ছা, আমার এখানে নেট প্রবলেম করছে। হ্যাঁ, নেট প্রবলেম করছে, আমি হটস্পট দিয়ে কানেক্ট হয়েছি। দেখা যাক এখন শুনতে পাচ্ছেন কিনা আপনারা আমার ভয়েস। ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে একটা ওয়েবসাইটে আসলাম। এই ওয়েবসাইটে হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, তো আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বলল যে তার এই প্রোডাক্টগুলো পিন্টারেস্টে মার্কেটিং করার জন্য। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, শুরুতে আম, আমাদের একটা বোর্ড ক্রিয়েট করে নিতে হবে।
ঠিক আছে, তো বোর্ড ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে প্রথমে হচ্ছে ইয়ে করব, প্রোডাক্ট সম্পর্কে একটা ধারণা নিব যে কি ধরনের প্রোডাক্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ব্যাগ। আবার এখানে আমরা যখন ওয়েবসাইটে আসবো তখন এখানে সুন্দর মতো লেখা আছে যে এটা কি ধরনের মানে প্রোডাক্ট। ঠিক আছে, তো আমরা হচ্ছে একটা বোর্ড ক্রিয়েট করে নেই। তো পিন্টারেস্টে এখানে হচ্ছে আমরা এসে দু ধরনের অপশন পাবো, ক্রিয়েট, সেভড। সেভডে আসবেন, সেভডে এসে এই যে প্লাস বাটনটাকে ইউজ করবেন। দেখেন এই যে পিন, বোর্ড দুটো অপশন আছে। তো আমরা বোর্ডে চলে যাব। একরামুল, স্ক্রিনে দাগাবেন না। সোহানা, একরামুল, সচেতন হন, স্ক্রিনে দাগাবেন না। আচ্ছা, তো বোর্ড ক্রিয়েট করার জন্য আমরা চেষ্টা করব যে হচ্ছে যে মূল যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা দিয়ে হচ্ছে বোর্ডটা তৈরি করতে। ঠিক আছে, তো আমাদের এখানে মূল আমাদের প্রোডাক্ট কি? প্রোডাক্ট তো হচ্ছে ব্যাগ, তাই না? তো এখানে আমরা হচ্ছে ব্যাগ বা হচ্ছে ব্যাগ কালেকশন, এভাবে হচ্ছে আমরা আমাদের বোর্ডের নামটা রাখতে পারি। তো ব্যাগ বা অ্যাস্থেটিক ব্যাগ, এরকম বিভিন্ন নাম আপনি দিতে পারেন। ব্যাগ কালেকশনস বা ব্যাগস কালেকশন, এরকম বিভিন্ন নাম আমি মানে বোর্ডের নাম দিতে পারবো। তো আমার মূল কিওয়ার্ড যেটা সেটা তো এখানে আছে। তো এখান থেকে আমরা ক্রিয়েটে যাব। তো এখানে হচ্ছে অন্যদের করা কিছু পিন হচ্ছে আমাদেরকে এখান থেকে সেভ করতে বলছে। ঠিক আছে, তো আপনি চাইলে সেভ করতে পারেন। তো আমি সেভ করছি না, আমি এখান থেকে ডান করে দেব। তো ব্যাগ কালেকশন নামে হচ্ছে আমাদের বোর্ড তৈরি হয়ে গেছে। তো এই বোর্ডটাকে হচ্ছে আর একটু এসইও অপটিমাইজেশন করতে হবে। তো তার জন্য আমরা হচ্ছে ইয়েতে যাব। তো এখানে দেখেন একটা ছোট্ট করে একটা ডেসক্রিপশন লেখা আছে এই প্রোডাক্ট সম্পর্কে। বা আপনি এটা হচ্ছে চ্যাট জিপিটি থেকে বা নিজেও হচ্ছে এখান থেকে তৈরি করে নিতে পারেন। তো এখান থেকে এডিট বোর্ডে যাব। এখানে এসে ডেসক্রিপশনটাকে পেস্ট করব। তো এখানে চাইলে আমরা হচ্ছে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারি, খুব বেশি হ্যাশট্যাগ না। পিন্টারেস্ট এখন হচ্ছে, আগে হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করলে অনেক বেশি রিচ হতো, এখন না করাটাই ভালো। ঠিক আছে, তো হ্যাশট্যাগ দিলাম না, আমি না দিয়ে এখান থেকে ডান করে দিব। তো দেখেন এখানে হচ্ছে আমাদের একটা বোর্ড তৈরি হয়ে গেছে, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে 1 মিনিট আগে ব্যাগ কালেকশন নামে আমরা একটা বোর্ড তৈরি করেছি, এখানে 0 পিনস আছে, মানে এখনো কোনো পিন রাখা হয়নি। তো আমরা হচ্ছে এখান থেকে পিন ক্রিয়েট করব। তো পিন ক্রিয়েট করার জন্য আমাদের যে এখানে প্রোডাক্ট আছে, তো যেই প্রোডাক্টটাকে, এখানে তো অনেক ব্যাগের ছবি আছে তাই না? এখান থেকে যেই ব্যাগটাকে হচ্ছে বা যেই প্রোডাক্টটাকে আমরা প্রমোট করতে চাচ্ছি সেটাকে হচ্ছে আলাদা ওই প্রোডাক্টের পেজে যেতে হবে, বা ওই প্রোডাক্টটা হচ্ছে আমাদেরকে আলাদা একটা ট্যাবে ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে এটাকে আলাদা একটা ট্যাবে ওপেন করি। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্টটা যেটা আমরা হচ্ছে মার্কেটিং করতে চাচ্ছি। তো এখানে এই ব্যাগের ইমেজটা আমাদের লাগবে। তো আমরা ক্যানভাতে যাই। এটাকে ক্যানভা ইয়ে করা নাই। তো এখান থেকে আমি ক্যানভাটা ওপেন করে নেই। পিন্টারেস্টে আইডিয়াল পিনের একটা সাইজ আছে। আইডিয়াল পিনের সাইজ হচ্ছে 1000 × 1500 পিক্সেল। ঠিক আছে, এই সাইজের হচ্ছে আপনারা টেমপ্লেট নেবেন। বড় সাইজেরও হয়, তবে চেষ্টা করবেন যেটা হচ্ছে আইডিয়াল সাইজ সেটা নিতে। এই যে দেখেন, একদম শুরুতেই হোম পেজে পিন্টারেস্ট পিন আছে, হ্যাঁ, 1000 × 1500 পিক্সেল, এই সাইজটা নেবেন। তো পিন করার জন্য আমাদের প্রোডাক্টের যে ইমেজটা আছে সেটা লাগবে। ঠিক আছে, তো আমি এখান থেকে এখানে তো অনেক ইমেজ আছে, একটা ইমেজ নিয়ে নেই। ধরুন এই ইমেজটা আমরা ব্যবহার করতে চাইছি।
তো এটাকে আপনি সেভ করে নিতে পারেন, কপি করে নিতে পারেন। তো আমি এখান থেকে সেভ করছি এটাকে, ইমেজটাকে। ও, ওয়েব ফাইলে আছে, তাহলে কপি হবে কিনা। আচ্ছা, আমি একটু দেখে নেই আগে। আচ্ছা, হচ্ছে। তো আমরা এখানে ক্লিক করলে দেখবেন যে অনেক টেমপ্লেট পাবো। ঠিক আছে। তো ট্রাই করবেন যে সুন্দর মতো হচ্ছে ইমেজটা ডিজাইন করতে। আর সুন্দর ডিজাইনের পিনের হচ্ছে অনেক চাহিদা, ওটাতে অনেক ভিউজ হয়। তারপর হচ্ছে প্রোডাক্টটা সম্পর্কে লোকেরা আকৃষ্ট হয়। যত সুন্দর হচ্ছে ডিজাইন করবেন তত ভালো। আমি এই ইমেজটা ইউজ করব, এটাকে একটু টেনে আমি হচ্ছে এখানে ধরে ছেড়ে দেব। তো এটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ। আপনি একটু এটা, আমি একটু উপরে উঠাই দিই। তো আমার ইমেজটা চলে আসলো। তো ইমেজ, আর এখানে আমরা হচ্ছে একটু ওয়েবসাইটটাতে যাব। এখানে একটা টাইটেল আছে, যে এই প্রোডাক্টটা কি ধরনের সেটা টাইটেলটা আছে, যে কিউট টেডি বিয়ার স্কুল ব্যাকপ্যাকস। তো আমি এটাকে কপি করলাম। কপি করে নিয়ে এসে এখানে হচ্ছে টাইটেলটা বসাই দিব। একটু উপরে উঠাই দিই। আর এখানে আমি একটা অ্যাড টু কার্ট দিতে পারি, মানে কল টু অ্যাকশন দিতে পারি। এখান থেকে এটাকে আচ্ছা, এটা সিলেক্ট হচ্ছে না। টেক্সট এবার হচ্ছে শপ নাও বা অ্যাড টু কার্ট, এরকম একটা অ্যাকশন বাটন দিয়ে দিলাম। একটু ছোট করে দিই। ব্যাস। তো কালার, এখানে টেমপ্লেটের কালার সবকিছুই হচ্ছে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারছেন। চেঞ্জ করে করে দেখবেন কোনটা ভালো লাগে। এটাই থাক। ব্যাস। তো আমার হচ্ছে এখান থেকে আমরা প্রিন্টার ডিজাইন করে ফেলেছি। তো এটাকে আমরা ডাউনলোড করব এখান থেকে, জেপিজি ফরম্যাটে ডাউনলোড। ও, এখান থেকে হচ্ছে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব। আয়াত, পড়তে বসো। পড়তে বসো। যাও, খাতা নিয়ে আসো। তো আমাদের ইমেজ ডিজাইনিং শেষ, আমরা পিন্টারেস্টে যাব। তো এই পিনটা পাবলিশ করার জন্য এই যে এখানে সেভড অপশনে আসার পর এই যে প্লাস বাটনটা আছে, এটাতে ক্লিক করব। এখান থেকে পিনে যাব। তো পিন পাবলিশিং এর জন্য শুরুতেই আমাদের হচ্ছে পিনের ইমেজটা লাগছে। তো এখান থেকে পিনের ইমেজ নিয়ে আসি। তো আমাদের ইমেজ চলে আসছে। এখানে টাইটেল দিব। তো টাইটেলটা আমি ওখান থেকে কপি করে নিয়ে আসছি। ঠিক আছে, এই যে এখান থেকে হচ্ছে কপি করলাম। তো আমরা চাইলে এখানে হচ্ছে ইয়েটা কি বলে, প্রাইসিংটা দিতে পারি। তো দরকার নাই, প্রাইসিং ওদের ওঠানামা করে। টাইটেল দিলাম, এরপর এখানে দেখেন একটু নিচে স্ক্রল করলে এই প্রোডাক্টের ডেসক্রিপশনও আছে। এই যে ডেসক্রিপশন। তো এখান থেকে হচ্ছে এটাকে কপি করব। তো ডেসক্রিপশন হচ্ছে 500 ক্যারেক্টার হবে, আর টাইটেল হচ্ছে 100 ক্যারেক্টার, 100 ক্যারেক্টার। তো আমি এখানে ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম। ব্যাস। এরপর আসি একটু নিচে স্ক্রল করলে লিংক। লিংক মানে এই প্রোডাক্ট পেজের লিংকটা। তো এটাকে কপি করব। কপি করে নিয়ে এসে এখানে পেস্ট। এরপর এখানে আমাদেরকে বোর্ডটা চুজ করতে হবে।
তো বোর্ড চুজ করার জন্য আমাদের এখানে যেই বোর্ডের ভিতরে রাখতে চাচ্ছেন আপনি সেই বোর্ডটা চুজ করবেন। তো আমি এখানে ব্যাগ কালেকশন এই বোর্ডে রাখতে চাচ্ছি, এটা নিলাম। এরপর এখানে কিছু ট্যাগ দিতে পারি, দুইটা বা তিনটা ট্যাগ দিয়ে দিবেন। তো আমি ব্যাগ লিখে সার্চ করে দেখি, যে স্কুল ব্যাগ আছে, স্কুল ব্যাগ নিলাম। আবার ব্যাগ লিখবো, শোল্ডার ব্যাগ, এরকম দুই তিনটা ট্যাগ দিয়ে দিবেন। কিউট ব্যাগ, ঠিক আছে, তো ট্যাগ দেওয়া শেষ। তো আমি একবার রিক্যাপ করি যে কি কি কাজ করলাম। একটা ইমেজ পিন পাবলিশিং এর জন্য আমরা হচ্ছে শুরুতে পিনের ইমেজটা তৈরি করলাম, ইমেজ আনলাম, টাইটেল দিলাম, এটা হচ্ছে প্রোডাক্ট পেজে পেয়ে যাব, ডেসক্রিপশনটাও প্রোডাক্ট পেজে থাকে। এরপর হচ্ছে প্রোডাক্ট পেজে যে লিঙ্কটা আছে সেটা দিব, এখানে হচ্ছে বোর্ডটা সিলেক্ট করব আর কিছু ট্যাগ দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে পরে এখান থেকে আমরা এটাকে পাবলিশ করব। তো পিন পাবলিশ হয়ে গেছে, আমরা পিনটা একটু দেখি, একটা রিলোড দিলে আমরা দেখতে পাবো। এই যে দেখেন ব্যাক কালেকশন, এই বোর্ডের ভিতরে আমরা হচ্ছে পিনটা পাবলিশ করেছি। ক্রিয়েটেড অপশনে যাই, এই যে এটা হচ্ছে আমাদের পিনটা। তো ইমপ্রেশন মানে হচ্ছে কতজন হচ্ছে আপনার পিনটা দেখেছে, আর পিন ক্লিক মানে হচ্ছে কতজন এই পিনে ক্লিক করে ওই ওয়েবসাইটে গিয়েছে। ঠিক আছে, ওয়েব পেজে গিয়েছে সেটা। আর সেভ মানে কতজন হচ্ছে আপনার পিনটা সেভ করেছে। তো এই হচ্ছে আমাদের পিন। এখানে যখন কেউ ক্লিক করবে, এই প্রোডাক্ট যদি তার পছন্দ হয় ক্লিক করে, তাহলে হচ্ছে সে আম, আমাদের প্রোডাক্ট পেজে চলে যাবে, আর এটা পারচেস করতে চাইলে সে সেখান থেকে পারচেস করার অপশনটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে একটা ইমেজ পিন ডিজাইন করে আমরা পাবলিশ করতে পারি। পিন্টারেস্টে আপনি একদিনে বা 24 ঘন্টায় 25টা পিন পাবলিশ করতে পারবেন। পুরোনো অ্যাকাউন্ট যদি হয় আপনি হচ্ছে 20টা 25টার মতো হচ্ছে পিন পাবলিশ করতে পারবেন। আর নতুন অ্যাকাউন্টে আপনি ট্রাই করবেন যে 10 থেকে 12টা। ঠিক আছে, 24 ঘন্টায় 10 থেকে 12টার বেশি পিন পাবলিশ করবেন না, তাহলে আবার রেস্ট্রিক্টেড করে দেয়। আর হচ্ছে একটা পিন পাবলিশ করার পর আপনি একটু টাইম নেবেন, আধা ঘন্টা 45 মিনিট পরে গিয়ে আরেকটা পিন পাবলিশ করবেন। ঠিক আছে, একটা পিন পাবলিশিংয়ের একদম পরপরই আরেকটা পিন পাবলিশ করবেন না। তো এতে করেও অনেক সময় অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দেয়। আর একই লিঙ্ক, এই যে একই লিঙ্ক বারবার হচ্ছে প্রমোট করবেন না। এই যে এই লিঙ্কটা ধরেন আপনি আজকের দিনের মধ্যে 10 বার 12বার হচ্ছে এই লিঙ্ক প্রমোট করতে পারবেন না। একটা লিঙ্ক একবারই হচ্ছে আপনি প্রমোট করতে পারবেন। যদি প্রয়োজন হয় যে একটা লিঙ্ক আপনার হচ্ছে 2 বার বা 3 বার পাবলিশ করার প্রয়োজন হচ্ছে, তাহলে একটু টাইম গ্যাপ দিয়ে নেবেন। একটা পিন পাবলিশের 8 ঘন্টা 10 ঘন্টা পরে গিয়ে সেম লিঙ্কে হচ্ছে পিন পাবলিশ করতে পারবেন। আর এখন প্র্যাকটিস পারপাস, তো আপনাদের কোনো ওয়েবসাইট নাই বা হচ্ছে কোনো ক্লায়েন্টও নাই, তো সেক্ষেত্রে লিঙ্ক ছাড়াও পিন পাবলিশ করা যায়। ঠিক আছে, লিংক ছাড়া পিন পাবলিশ করা যায়। যে কোনো প্রোডাক্ট আপনারা ইয়ে করেন, এখানে ক্যানভাতেও অনেক প্রোডাক্ট আছে। এই ক্যানভাতে আপনারা এখান থেকে এলিমেন্টে গিয়ে সার্চ করলে বিভিন্ন প্রোডাক্টের ইমেজ পেয়ে যাবেন, সেটা দিয়ে হচ্ছে প্র্যাকটিস করেন কিভাবে পিনটা ডিজাইন করতে হয়, করে নিয়ে আপনাদের অ্যাকাউন্টে হচ্ছে পাবলিশ করেন। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে লিংক ছাড়াও পাবলিশ হয়। ঠিক আছে, ফেসবুক পেজের লিংক এটা সেটা এগুলো দেওয়া যাবে না। আপনি ইউটিউব চ্যানেলের লিংক দিতে পারবেন, ওয়েবসাইটের লিংক দিতে পারবেন, শপিফাই, ইটসি, ই কমার্স সাইট, উ কমার্স সাইট এগুলো দিতে পারবেন। কিন্তু ফেসবুক পেজের লিংক, ইনস্টাগ্রামের লিংক এগুলো পিন্টারেস্টে করা যায় না। আর আরেকটা বিষয় হচ্ছে অনেকে বলে যে দারাজ, বাংলাদেশি যে দারাজ আছে বা হচ্ছে অন্যান্য ই কমার্স সাইট আছে, সেগুলোর লিঙ্কগুলো হচ্ছে আপনি শেয়ার করতে পারবেন না। কারণ বাংলাদেশে হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আপনার ইয়ে ইউজ করার হচ্ছে পারমিশন নাই। ঠিক আছে, তো যেভাবে বললাম সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন, তাহলে হচ্ছে ভালো হবে। আচ্ছা, তো এখান থেকে আমরা ইমেজ পিন কিভাবে পাবলিশ করতে হয় সেটা তো দেখলাম। আর ভিডিও পিনের ব্যাপারে, ভিডিও পিনটা অনেক সময় আমরা ওই যে ইয়ে করি না, কি বলে, ফেসবুকে স্টোরি দেই না, ফেসবুকে স্টোরি যেভাবে দেই, যেমন অনেকগুলো ইমেজ হচ্ছে স্লাইড আকারে একটার পর একটা শো করে।
তো এটাও অনেকটা এরকমই। এভাবে হচ্ছে আমরা স্লাইড আকারে কয়েকটা স্লাইড একসাথে করে আমরা হচ্ছে ভিডিও তৈরি করতে পারি। এছাড়া হচ্ছে আপনি ইয়ে ধরেন শর্ট ভিডিও যদি আপনার ক্লায়েন্টের তৈরি করা থাকে, তো সেক্ষেত্রে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। তো টাইম ডিউরেশন তো বললাম, নট মোর দেন 60 সেকেন্ডস। আর ট্রাই করবেন শর্ট ভিডিও তৈরি করতে, 15 মিনিট 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, ঠিক আছে, এই ডিউরেশনের ভিডিও তৈরি করতে। তো এগুলোতে হচ্ছে অনেক বেশি এনগেজমেন্ট হয়, মানে কম্পারেটিভলি যেগুলো হচ্ছে লম্বা ভিডিও। আচ্ছা, তো আমরা আরেকটা প্রোডাক্ট নেই। হুম, ধরেন এটা নেই। আচ্ছা, এই প্রোডাক্টটা আমরা ইউজ করব এখন ভিডিও পিন তৈরি করার জন্য, এটা নিব। ঠিক আছে। তো আমি এখান থেকে ইমেজটাকে হচ্ছে কপি করে নিলাম, ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে গিয়ে হচ্ছে আমি নতুন করে স্লাইড তৈরি করব। তো কি দেখাচ্ছি ফেরদৌস ভাই? ভিডিওই তো তৈরি করে দেখাচ্ছি এইমাত্র। বললামই তো যে ভিডিও পিন তৈরি করছি। তো আমি এরকম হচ্ছে কয়েকটা স্লাইড নিয়ে নিব। ঠিক আছে, তো আমি এখানে 4টা স্লাইড নিলাম। তো এখানে এসে আমি পেস্ট করি। একটু ড্র্যাগ করলেই হচ্ছে এই ফ্রেমের মধ্যে এটা বসে যায়। ঠিক আছে, ইমেজটা বসে যায়। আমি এখান থেকে টাইটেলটা নিব, এখানে টাইটেলটা পেস্ট করে দিব।
ঠিক আছে, এমনি থাক। এরপরে আরেকটা ইমেজ নিয়ে আসবো। অ্যাকশন বাটনের এখানে কোনো কাজ নাই। এখানে এটা এমনিতেই দেওয়া হয়। এখানে এই বাটন কোনো কাজ করে না।
আচ্ছা, তো দেখেন এখন আমরা কি করব। আহ এটা আমি একটু সাজিয়ে নেই, কোনটা আগে দিব, কোন স্লাইডটা আগে দিব, কোনটা পরে দিব। শুরুতে এটা দিব, তারপর হচ্ছে এটা, এটা, এটা। ঠিক আছে। তো এইগুলো আমরা একটু অ্যানিমেট করে নিব। তো এখানে হচ্ছে টেমপ্লেটটাতে আমরা ক্লিক করলে অ্যানিমেট অপশন পাবো। তো এখান থেকে এই যে দেখেন বিভিন্ন ভাবে হচ্ছে এটা অ্যানিমেটেড হয়ে হচ্ছে আমাদের এখানে শো করবে। তো যার যেটা ভালো লাগে সেটা নিয়ে দিয়ে দিবেন। এটা মনে হয় ভালো। তো আমি এখানে প্রত্যেকটা পেজে হচ্ছে এটা অ্যাপ্লাই করে দিলাম, সেম ইয়েটা। তো এখানে ডিউরেশন 5 সেকেন্ড আছে, তো এখানে হচ্ছে চারটা যেহেতু স্লাইড 20 সেকেন্ড লাগবে, তো আপনি চাইলে এটা টাইমিং বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কমাই দিলাম আমি। সব পেজে 3.5 সেকেন্ড করে দিলাম। তো এখান থেকে এটাকে শেয়ার করব। অবশ্যই এটাকে MP4 ভিডিও, ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে অ্যানিমেটেড ভিডিও, MP4 ভিডিওতে হচ্ছে আমরা ডাউনলোড করব। ডাউনলোড হচ্ছে, একটু টাইম নিবে। ঠিক আছে, ডাউনলোড শেষ, আমরা এটাকে কেটে দিই। তো এখান থেকে আমরা হচ্ছে পিন্টারেস্টে চলে যাব। তো ভিডিও পিনটা আপলোড করার জন্য আমরা এখানে সেভড অপশনে আসব। তো সেভ থেকে একটু নিচে স্ক্রল করলে এই যে প্লাস বাটনটা, এটাতে ক্লিক করব, পিনে যাব, এখানে ফাইলটা আনবো, যেটা MP4 ফাইল, এটা ওপেন করে দিব। তো এখান থেকে আমাদেরকে হচ্ছে কাভারটা এডিট করে নিতে হবে। তো আপনি যেই কাভারটা দিতে চাচ্ছেন ফ্রন্ট পেজে, সেটা সিলেক্ট করে এখান থেকে ডান করে দিবেন। তো এরপর আসি হচ্ছে টাইটেলে। তা টাইটেলের জন্য আমরা হচ্ছে প্রোডাক্ট পেজে যাব। এটা হচ্ছে এই টাইটেল, টাইটেল কপি করলাম, এখানে এসে এটাকে পেস্ট করব। ডেসক্রিপশনও আমরা এখানে পেয়ে যাব একটু নিচে গেলে। ডেসক্রিপশন কপি করলাম, এখানে এসে পেস্ট। তারপর লিংক, লিংক এই যে এটা ইউআরএল এ যে মানে অ্যাড্রেস বারে যেটা থাকবে সেটা। এরপর এখান থেকে বোর্ড সিলেক্ট করব, কোন বোর্ডে দিব। তো ব্যাগ কালেকশন যেটা, এটাতে আমি দিতে চাচ্ছি। তো এখান থেকে ব্যাগ লিখে সার্চ করি। তো এখান থেকে কয়েকটা ট্যাগ দিয়ে দিবেন। কিউট ব্যাগ, ব্যাস। তো এখানে আমাদের সবগুলো কাজ করা শেষ, আমরা পাবলিশ করে দেব। কপি, কপিরাইট ফ্রি মিউজিক হলে সেটা সেটা অ্যাড করা যাবে। এটা রিলোড দেই। এই যে এটা হচ্ছে আমাদের পিন, যেটা এইমাত্র আমরা ডিজাইন করলাম। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে একটা ইমেজ পিন ডিজাইন করে আমরা পাবলিশ করতে পারি। এখন এই প্রোডাক্টটা যদি কারো ইয়ে হয়, পছন্দ হয় বা পারচেজ করতে চায়, তাহলে কি করবে? এখানে এই যে টাইটেল আছে, এখানে ক্লিক করবে। তো দেখেন আমরা এই যে প্রোডাক্ট পেজে চলে আসলাম না? এই যে এখান থেকেই তো আমরা পিনটা করলাম, এই পাশের ট্যাবটা থেকে। সেম প্রোডাক্ট পেজে কিন্তু আমরা চলে আসছি।
ঠিক আছে, তো এইভাবে হচ্ছে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমরা হচ্ছে মানে পিন্টারেস্ট অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো মার্কেটিং করতে পারি। তো আজকের ক্লাসে মেইন টপিক আমার এটাই ছিল। ক্লাস রেলিভেন্ট যদি কারো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, হ্যান্ড রেজ করবেন। সৌরভ বলেন। বিমল রয়। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম কি, আমরা এটা যে পিনটা করছি, এই পিন থেকে ওয়েবসাইটে কোথায়, মানে আমরা তো অ্যাকশন বাটন ইউজ করিনি, তাহলে কি যে কোনো জায়গায় টাচ করলেই চলে যাবে? টাইটেলে। হুম। এইমাত্র দেখালাম তো, টাইটেলে ক্লিক করলে আমরা যায়। যেহেতু ও, ঠিক আছে, থ্যাংক ইউ। সৌরভ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, এই যে কাজটা আমরা পিন্টারেস্টে যে আমরা পিন করব, ভিডিও পোস্ট করব, মানে পিন করব, তো এই কাজটা কি বাইরে দিব কি আমাদের আইডিতে থেকে পিন করার জন্য? তাহলে কি বাইরে পেয়ে যাবে? এটা তো ক্লাসের শুরুতেই বললাম, ক্লাসে মনোযোগী থাকেন না আপনারা। বায়ার ম্যাডাম, যখন প্রথম আমাদেরকে ক্লাস। কাজ দিবে, বায়ারের পিন্টারেস্ট অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে। ঠিক আছে, তার পিন্টারেস্ট অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে, তার ওয়েবসাইটের লিংক দিবে। তো আমরা হচ্ছে আহ, তার অ্যাকাউন্টে হচ্ছে তার প্রোডাক্টগুলো প্রমোট করব। অতুল চন্দ্র। হ্যালো। হ্যাঁ বলেন। জি ম্যাম, আমি বলতে চাচ্ছি যে আমরা তো এগুলো নতুন এখন, এগুলো তো আমাদের দেখে দেখে করতে হবে। এখন এগুলো আজকে যে নেটের প্রবলেম হলো, আমি আবার এগুলো ভিডিওটা করে দেখে দেখে পারবো কিনা সেটাই বলতে চাচ্ছি। ওটা আমি কেমন করে বলবো আপনি ভিডিও দেখে পারবেন কিনা? ভিডিও দেখেন আগে, চেষ্টা করেন। আর এমন কঠিন কোনো কিছু মনে হয় না শেখানো হয়েছে যেটা আপনি পারবেন না। চেষ্টা করেন। ওকে। আর সোহানা। ম্যাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ম্যাম, আপনি যে ল্যাপটপে কাজগুলো করতেছেন আমাদের ফোনে তো ওরকম ভাবে হয় না কাজগুলা পুরোপুরি ভাবে। একই রকম আপু। আর এই সোশ্যাল মিডিয়া সাইট ম্যানেজ করা এগুলো মোবাইলে একই রকম। এতটা তো মানে আপনি যেভাবে ল্যাপটপে যেভাবে দেখান ওরকম ভাবে হয় না। তার জন্য ডেস্কটপ সাইট অন করবেন, ক্রোম ব্রাউজার থেকে কাজ করবেন। ও, আচ্ছা। নূর হোসাইন। আসসালামু আলাইকুম। আপনি দুইটা ডিভাইসে জয়েন হওয়া, যে কোনো একটা থেকে লিভ নেন। জি জি, আমি লিখে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো। জি ভাই, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো।
হ্যালো। আমি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলেন। আসসালামু আলাইকুম। হ্যালো। নূর ভাই, আমি শুনতে পাচ্ছি আপনাকে, আপনার প্রশ্ন বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি আসলে আজকে একটু ল্যাপটপ নিয়ে বসছি তো, তো আল্লাহর রহমতে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আম, তো সে বিষয়টা হলো যে আজকে আমাদের বিষয়টা আমি যেটা মনে হলো যে অ্যানিমেশন করাটা হচ্ছে আমাদের বিষয় আজকে, তাই না? বিষয়টা আমি শুরুতে আসলে করতে পারি নাই, শেষের দিকে কিছুক্ষণ পরে শুরু করছি ডিভাইস ঠিক করতে গিয়ে। অ্যানিমেশনটাই তো মনে হয় আজকে আমাদের প্রদর্শন হচ্ছে, বিষয়টা এটাই না? না, আজকে আমরা শিখেছি যে পিন্টারেস্টে কিভাবে হচ্ছে আমরা বোর্ড ক্রিয়েট করি, কিভাবে ইমেজ পিন তৈরি করে পাবলিশ করি, কিভাবে হচ্ছে ভিডিও পিন তৈরি করে পাবলিশ করি। এটা বিষয় ছিল। ভিডিও পিনের মধ্যে কিভাবে অ্যানিমেশন করতে হয় সেটা শেখানো হয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কি না? 9টার ক্লাসের আপডেট নেক্সট উইকে পেয়ে যাবেন। 9টার ব্যাচের হচ্ছে ওরিয়েন্টেশন হয়েছে গতকাল। ঠিক আছে, আজকে তো লাস্ট ডে উইকের। নেক্সট উইকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। যাদের 9টায় ক্লাস করার ইচ্ছে আপনারা 9টায় ওই ব্যাচে জয়েন হয়ে যাবেন। ওদের ওরিয়েন্টেশন হয়েছে গতকালকে। আচ্ছা, আর কে? 9টার ক্লাস আমি নিব কিনা আমি বলতে পারছি না, আমি জানি না। ওটা হচ্ছে আমি বলতে পারছি না। আরও তো মেন্টর আছে, ওনারা যদি অ্যাভেলেবেল থাকে বা অফিস থেকে যাকে দেওয়া হবে দায়িত্ব সে নেবে। আমি এখনো জানি না। তবে ওরিয়েন্টেশন আমি নেইনি। ঠিক আছে, ওরিয়েন্টেশন সুদীপ স্যার নিয়েছেন। আচ্ছা, নাজিম উদ্দিন। ম্যাডাম 9টার ব্যাচে জয়েন্ট হতে হলে কি করা লাগবে? 9টার ব্যাচে জয়েন হতে হলে আপনাকে হচ্ছে অপেক্ষা করতে হবে। আমাদের যে গ্রুপটা আছে, LDM 84 যে গ্রুপটা আছে, ওই গ্রুপে অফিস থেকে নোটিশ দিবে। ঠিক আছে, 85, এর পরের যে ব্যাচটা আসবে সেটা হচ্ছে 85। ওই ব্যাচের গ্রুপের লিংক দেওয়া থাকবে। আপনারা ওই লিংকে ক্লিক করে ওই গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং অবশ্যই এই গ্রুপ থেকে লিভ নেবেন। ওখানে জয়েন হওয়ার পর এই গ্রুপ থেকে লিভ নেবেন। ঠিক আছে, একই সাথে দুই ব্যাচে হচ্ছে জয়েন থাকা যাবে না। তো ওখানে পরিষ্কারভাবে নোটিশে আপনাদেরকে প্রসিজারটা বলা থাকবে। ঠিক আছে, ওভাবে জয়েন হয়ে যাবেন। ম্যাডাম 9টা ব্যাচকে আমাদের মেসেজ আসবে এরকম আমরা যেমন মেসেজ বলতে? নোটিফিকেশন আসবে? হ্যাঁ, নোটিশ দিবে। গ্রুপে নোটিশ দিয়ে দিবে। ওকে। ঠিক আছে। আচ্ছা, বিকেলের 3টার ব্যাচে কেউ হচ্ছে অ্যাডমিশন নেয় নাই। 3টার ব্যাচে লোক নাই। এই জন্য হচ্ছে 3টার ব্যাচ আপাতত কোনো ক্লাস হচ্ছে না। আর কারো কিছু জানার আছে কিনা? কি কি বার হবে সেটা আমি বলতে পারছি না। আপনাদের ওখানে নোটিশ দেয়া থাকবে, অফিস থেকে যে নোটিশটা দিবে ওখানে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আসলে কে কোন ব্যাচে যাবে, কে কোন টাইমে যাবে, এগুলো এই কাজটা আমার না, হ্যাঁ, ওটা অফিস হ্যান্ডেল করে। তো ওখান থেকে আপনাদেরকে জানতে হবে। সংগ্রাম, মাইক্রোফোন আনমিউট করে কথা বলুন। হ্যাঁ ম্যাডাম, আদাব। জি ভাই, বলেন। ম্যাডাম আমি তো আহ, যতগুলো ক্লাস করলাম ভালোই লাগলো, কিন্তু এটা আমার উইকনেস। আমি আসলে পেজটা যে ক্রিয়েট করেছিলাম, এখন কি ওটা রিমুভ করে মানে এই কারণে রিমুভ করতে চাই যে ওটা ফেসবুক ইনস্ট্রাকশন আমি ফলো করিনি ম্যাডাম। ফেসবুক ইনস্ট্রাকশন ফলো করেননি, এটা কিভাবে জানলেন? কারণ অনেক কিছু মানে আসে না, যেমন ওই যে
ওই মানে ফ্রেন্ড রিকোয়েস্টের কাজ, তারপরে ওই ইগুলি পারমিশন গুলি দেওয়া, যেমন পোস্ট করার কাজগুলি। আপনি আমার ক্লাস ভিডিও ফলো করেননি? ফলো করে পেজ সেট আপ করেননি? আহ, করেছিলাম, কিন্তু ম্যাডাম আমারই আসলে অজ্ঞতা, এটা আসলে কাজ করেছে। আচ্ছা, পেজে সবকিছু কিন্তু এডিট করা যায় সংগ্রামদা, আপনার হচ্ছে এটা ডিলিট করার প্রয়োজন নাই। আপনি আচ্ছা নতুন আচ্ছা ভাবে আরো পেজ তৈরি করতে পারেন। তা আপনি আরেকটা পেজ তৈরি করেন, যেটা আছে সেটা থাক। ঠিক আছে, পেজ কিন্তু অনেক আচ্ছা কাজে লাগে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ম্যাডাম। পেজ ডিলিট করবেন না, সবাইকেই বলছি পেজ ডিলিট করবেন না, তবে চেষ্টা ম্যাডাম করবেন। ওটাকে কি করা যাবে, মানে মডিফাই করা যাবে? অবশ্যই করা যাবে। আচ্ছা আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ। ঠিক সমস্যা হলে আছে, জানাবো। ঠিক আছে। জি ম্যাডাম, আদাব। আব্দুল্লাহ বলেন। জি ম্যাম, আমি 7টা ক্লাসে জয়েন্ট হতে পারি না, 40 মিনিট দেরি হয়ে যায়। আমি চাচ্ছি যে আমার 9টার ঠিক ক্লাস আছে, আমি। আপনি 9টার ক্লাসে চলে যাবেন, কোনো সমস্যা নাই তো। আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা? ঠিক আছে, কারো কিছু জানার না থাকলে আমি হচ্ছে ক্লাস শেষ করব। কি বাবা, করো। আচ্ছা বসো, মা আসছি। এখন আবার সারোয়ার ভাই কোত্থেকে আসলো? সারোয়ার ভাই তাড়াতাড়ি বলেন, মাইক্রোফোন আনমিউট করে বলেন। আমি তো লিভ নিচ্ছিলাম। জি ম্যাডাম, বলেন। আমি আমার মোবাইলের সমস্যা থেকে তো একটা ক্লাস করতে পারিনি। রেকর্ডিংটা দেখে নেবেন। হ্যাঁ, রেকর্ড দেখে আমার মোটামুটি হয়ে গেছে, কিন্তু মোবাইলে একটু ক্রোম ব্রাউজারে দিতে গেলে একটু সমস্যা হয় মাঝে মাঝে, নেটের প্রবলেমে বা বিভিন্ন ইয়াতে। আচ্ছা, তবে নেটের ক্লাস প্রবলেম দিতে। তো সারোয়ার ভাই, ওটা তো আমার কিছু করার নাই, নেট না না, প্রবলেম ওইটাই যদি জন্য। হয়। তবে আপনার ক্লাসগুলি আমাকে, রেকর্ডগুলি খুব সুন্দর হয়, এটাতে আমার বুঝতে অসুবিধা হয় না। আচ্ছা, অসুবিধা হলে জানাবেন, আমি তো না, আছি, গ্রুপে অসুবিধা হয় না। আছি, অবশ্যই ক্লাসেও আছি, অবশ্যই। আমার কাছ থেকে আচ্ছা, জেনে আমি তো নেবেন। 9টার বেঁচে যাইতে চাচ্ছিলাম। ঠিক আছে, চলে যাবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জি, আল্লাহ হাফিজ। সোহানা বলেন। যেমন আজকে তো 5টা ক্লাস করলেন, হ্যাঁ, 5টা ক্লাসের মধ্যে যেমন আমি 3টা কাজ করছি ফোন থেকে, ওই দুইটা মাঝখানে 2টা ক্লাস বাদ রাখছি, ওটা বাদ রাখলে কি কোনো সমস্যা হবে? না আপু, কোনো সমস্যা নাই। এখানে আমি তো আপনাদেরকে বারবারই বলি যে আমাদের এখানে বিভিন্ন টপিক শেখানো হচ্ছে। এখন দেখেন, হুম। একটা মানুষের পক্ষে তো সব বিষয়ে দক্ষ হওয়া সম্ভব না, তাই না? হ্যাঁ। আপনি এখানে এখানে 30টা ক্লাস হবে, 30টা ক্লাসের মধ্যে যে আপনি 30টা বিষয়ে একদম দক্ষ হয়ে যাবেন, ইনফ্যাক্ট দক্ষ হয়েও আপনার কোনো লাভ নাই। আপনি মার্কেট প্লেসে মাত্র 4টা সার্ভিস হচ্ছে সেল করতে পারছেন। ঠিক আছে, নিউ হুম। সেলাররা হচ্ছে মাত্র 4টা গিগ দিতে পারে, 4টা গিগ মানে হচ্ছে 4টা সার্ভিস দিতে পারে। এখন ধরেন আপনার ফেসবুক মার্কেটিং আপনার মানে কষ্ট হচ্ছে, বা আপনি মনে করছেন, বা আপনি কমফোর্টেবল না বা কনফিডেন্ট না যে আপনি ফেসবুক মার্কেটিং করবেন, সেক্ষেত্রে আপনি এটা স্কিপ করতে পারেন। আবার আপনার কাছে মনে হচ্ছে যে ইউটিউবটা আপনি খুব ভালো পারছেন, বা পিন্টারেস্টটা আপনি ভালো পারছেন, সেক্ষেত্রে আপনি সেটাই ভালো মতো চর্চা করেন। তো ওইটা আপনি হচ্ছে মার্কেট প্লেসে সেল করেন। যেমন আমি, হ্যাঁ, আমি তো আপনাদের হুম। মেন্টর হিসেবে আছি, বা হচ্ছে অনেক দিন যাবত হচ্ছে ফ্রিল্যান্সিং করছি। আমি তো মোটামুটি স- সব বিষয়ে দক্ষ বলেই তো আমি আপনাদের মেন্টর, তাই না? হ্যাঁ। কিন্তু অ্যাজ এ ফ্রিল্যান্সার যখন আমি মার্কেট প্লেসে কাজ করছি, সেখানে আমি শুধুমাত্র একটা সার্ভিস সেল করছি। ঠিক আছে, আমি হ্যাঁ। কিন্তু শুধুমাত্র একটা বিষয়ে একটা সার্ভিস সেল করি। আমি কিন্তু অনেক বিষয়ে ওখানে ইয়ে করি না, আমার এত সময় পাই না আমি। উম, এটা হচ্ছে মূল কারণ। আর হচ্ছে আমি ভীষণ আলসে, এটা হচ্ছে সেকেন্ড কারণ। ঠিক হুম। আছে, তো আমি আমার স্টুডেন্টদেরকে সেটাই বলি যে আপনাকে যে সব বিষয়ে দক্ষ হতে হবে সেটা না। আপনি যেটা করেন সেটাই, ওই বিষয়টাতে খুব ভালো মতো শেখেন, ওইটাই খুব ভালো করে চর্চা করেন। তো একটা বিষয় নিয়ে হ্যাঁ, কাজ যেমন করলেও ভালো করা সম্ভব। হ্যাঁ, যেমন প্রথমে যে লোগো বানানো শিখাইছেন, মানে ওটা আমার ভালোই হয় এখন। যেমন ওটা নিয়ে থাকলে কাজ হবে না? তা তো হবেই।
আমি তো সেটাই বোঝানোর চেষ্টা করছি, মানে শুধুমাত্র লোগো ডিজাইনিং না, আমরা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিন্তু লোগো ডিজাইনিং কিন্তু ডিজিটাল মার্কেটিং এর পার্ট না, ওটা হচ্ছে গ্রাফিক্স এর কাজ। ঠিক আছে? হুম। গ্রাফিক্স ডিজাইনিং যারা করে ওরা হচ্ছে আলাদাভাবে লোগো ডিজাইনিং ওগুলোর কাজ করে। আর আমরা ডিজিটাল মার্কেটাররা আমাদের সার্ভিসের পাশাপাশি হচ্ছে এক্সট্রা সার্ভিস এগুলো দিয়ে থাকি। ও আচ্ছা। আর ম্যাডাম, নতুন করে যদি কেউ ভর্তি হয়, হ্যাঁ, যেমন 9টার বেশি, তাদের কি শুরু থেকে ক্লাস করা করা হবে, একদম যেমন আমাদের এটা প্রথম প্রথম থেকে, থেকে? হ্যাঁ। একদম ফার্স্ট ক্লাস থেকে শুরু হবে। ওদের ওরিয়েন্টেশন গতকালকে হয়ে গেছে। ওরিয়েন্টেশন তো আপনাদের দরকার নাই, আপনারা তো ওরিয়েন্টেশন অলরেডি জানেন, ক্লাস ইনস্ট্রাকশনগুলো জানেন। একদম প্রথম হ্যাঁ, ক্লাস থেকেই তাদের ক্লাস হবে। তাহলে তাকে ভর্তি করবো কিভাবে আমি? অফিসে একটু যোগাযোগ করেন। ও আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। অফিসের নাম্বার আছে না? হ্যাঁ, নাম্বার আছে। ওখানে অফিস টাইমে একটু যোগাযোগ করে বলেন যে অ্যাডমিশন নিতে চাচ্ছেন, ব্যাস। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে। আমি কোন বিষয়ে কাজ করি? আমি পিন্টারেস্ট নিয়ে কাজ করি। আমি শুধুমাত্র পিন্টারেস্টের কাজ করি। আমি তো লেভেল 1 সেলার, আমার 10টা গিগ দেওয়ার অপশন আছে। ঠিক আছে, আমি কিন্তু এখানে 10টা সার্ভিস সেল করতে পারি, কিন্তু আমি শুধুমাত্র পিন্টারেস্ট নিয়ে কাজ করি। আমার সর্বসাকুল্যে গিগ হচ্ছে মাত্র 2টা। 2টার মধ্যে একটা গিগের মধ্যে আমার অর্ডার আসে, আরেকটা গিগে শুরুর দিকে অর্ডার এসেছিল, পরে হচ্ছে ওই গিগটা আপাতত ডাউন আছে। ওই একটা গিগেই অর্ডার আসে, ওটা নিয়েই কাজ করি। এতক্ষণ পরে এরা কোথা থেকে আসতেছে? ফেরদৌস ভাই বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, লাস্ট মুহূর্তে ডিস্টার্ব করলাম না আপনার। না, ডিস্টার্ব হই না আমি, আপনি বলেন। যে একটা সাইড নিয়ে কাজ করেন, মানে জানার ইচ্ছা লাগলো আর কি, আমরা তো হ্যাঁ, অবশ্যই শিখছি। জানবেন, কেন জানবেন না? অবশ্যই জানবেন, যে কোনো একটা প্রশ্ন সাইডে ক্লাস কাজ রেলিভেন্ট আমাকে আস্ক করবেন। জি, একটা সাইড নিয়ে কাজ করলে তাতে আপনার মানে এই কেমন ইয়া ইনকাম ইয়ে আসে? আসে? জি জি। এটা তো আপনার হচ্ছে আপনার সার্ভিস আপনি কততে সেল করছেন সেটার উপর নির্ভর করে। আপনি আপনার প্যাকেজ কিভাবে তৈরি করে রেখেছেন সেটার উপর নির্ভর করে। ফাইবারে 3টা প্যাকেজে হচ্ছে আমরা সার্ভিস সেল করতে পারি, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আচ্ছা। তো ওখানে হচ্ছে আপনার প্রাইসিংটা সেট করা থাকে, তবে আমি সরাসরি বলবো না আমি কেমন প্রাইসিং হচ্ছে না আমার মানে সার্ভিস সেল ধারণা করি। নিচ্ছি আর কি, যে আমরা যদি একটাই কাজ করি, আপনি খুব ভালো লাগলো কথাটা শুনে, এই জন্যই যে আমরা একটা সাইড নিয়ে করবো, আমরা সবগুলোই দক্ষ হব না, যার জন্য আপনাকে এই প্রশ্নটা আমি না না, করছি। এটা ফেরদৌস ভাই আমি সোহানাকে বোঝানোর উদ্দেশ্যে বলেছি, যেমন সোহানার অনেক ড্রব্যাক আছে, যেমন সে ফোন জি ইউজার, আবার সে একদমই নতুন। হ্যাঁ। জি। তো সে একদম মানে তার জন্য এটা একদম অথৈ সাগর। তো তার হুম। তার পাশাপাশি আমি ওর মতো যারা আছে তাদের উদ্দেশ্যে বলেছি যে আপনার যে ফেসবুক মার্কেটিং আপনি বুঝতে পারছেন না, আপনি এটা আমি স্কিপ ওটা করেন। বুঝছি, আপনি যেটা বললেন ওটা তো শুনছি। হ্যাঁ। মানে আপনার প্রশ্ন করছি যে আপনি যে একটাই করেন, মানে এটাই কেমন ইন্টারেস্ট ফিল করেন, বা আমরাও মনে করেন যে ওরকম যদি একটা দুইটা বেশি ইয়ে করি, আমরা সেই দুইটাই অভ্যস্ত হলাম বা এক্সপার্ট হলাম, তাতে কেমন বেনিফিট আসে, মানে যে আপনার এটা জানতে চাইছি কেন, যে আমরা তাহলে ইন্টারেস্টেড হবো ইচ্ছায় ওরকম সবগুলোই বেশি ইয়ে আচ্ছা। করবো, দুইটা সাইড নিয়ে আচ্ছা, করবো। তো তার আগে আমি একটু বলি আপনাদেরকে, আমাদের এখানে মানে মানে ফ্রিল্যান্সিং এর যতগুলো সেক্টর আছে বা ক্যাটাগরি আছে তার মধ্যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে সবচাইতে কিন্তু আন্ডার রেটেড, জি বা জি হচ্ছে মানে কম প্রাইসিং এ কিন্তু এই সার্ভিসগুলো সেল হয়। জি জি কম্পারেটিভলি আপনি ওয়েবসাইট ডিজাইনিং বা ইথিক্যাল হ্যাকিং বা এই ধরনের যে সার্ভিসগুলো আছে তার চাইতে ডিজিটাল মার্কেটিং হচ্ছে তুলনামূলকভাবে কম প্রাইসে জি হচ্ছে সার্ভিসগুলো আমরা সেল করে থাকি। জি আর এটাতেই সবচাইতে বেশি কাজ পাওয়া যায়। মানে জি ক্যাটাগরি ওয়াইজ যদি আপনি চিন্তা করেন, ডিজিটাল মার্কেটিংয়ে খুব ইজিলি আর খুব দ্রুত হচ্ছে কাজ পাওয়া যায় এই সেক্টরে। আর ইনকামের কথা যদি বলেন, আমি হচ্ছে যখন নিউ সেলার ছিলাম, আমার গিগের প্রাইসিং তখন হচ্ছে আমার সমসাময়িক যে ফ্রিল্যান্সাররা ছিল তার চাইতে আমার গিগের প্রাইসিং হাই ছিল আচ্ছা। ওই টাইমেই। জি জি জি। ঠিক আছে, ওই টাইমেই হচ্ছে আমার গিগের প্রাইসিং হাই ছিল। তো অনেকেই একটা ধারণা আছে যে যদি লোয়েস্ট প্রাইস সেট করি তাহলে বুঝি অর্ডার বেশি আসে। এটা একটা ভুল জি ধারণা। জি। না না, ঠিক ভুল আছে, ধারণা, জি, জি, এটা একটা এটা খুব ভুল ভুল। ধারণা। অনেকেই মনে করে যে হ্যাঁ, $5 দিয়ে দিই তাহলে বুঝি অনেক অর্ডার আসবে। না, হুম, এটা ঠিক না। হুম। আপনি মার্কেট প্লেসের সাথে সামঞ্জস্য রাখবেন আর নিজের কাজের মূল্যায়ন করবেন। তো হ্যাঁ ওই ঠিক টাইমেই আছে। হচ্ছে আমার অনেক প্রাইসিং হাই ছিল, আর আমি হচ্ছে আমার গিগদের 1.5 মাসের মাথায় আমি অর্ডার পাই।
আমি 6 মাসের মাথায় হচ্ছে লেভেল 1 সেলার হয়ে যাই। ইনশাল্লাহ লেভেল 2 সেলার হব খুব শীঘ্রই। কিন্তু এখন হচ্ছে আমি ফ্রিল্যান্সিংয়ে খুব একটা টাইম দিতে পারি না। এখানে আচ্ছা। মেন্টরশিপে জয়েন হওয়ার পর থেকে হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে আমার আসলে টাইম দেওয়া হয় না। তো এর বাইরে তো আমার একটা পার্সোনাল লাইফ আছে আমার। না না, দুটো, এটা তো মেয়েদের একটু হ্যাঁ, বেশি কাজ থাকে, ফ্যামিলিগত। হ্যাঁ, দুটা বাচ্চা তারপরেও আছে, যদি আপনি ওদেরকে এগুলো হচ্ছে করেন, আমাকে এটা ইয়ে করতে অনেক হয়। কঠিন। আমি প্রশ্নটা করছি কেন, আপনার পরিচয়টা আমি দিই। আমি এমনি আগে একটা কোম্পানি জিএম ছিলাম, চাকরি ছেড়ে দিয়েছি করোনার পরে। এমনি বিজনেস করি পাশাপাশি। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আপনার আইটিতে ইয়ে পড়া, পাশাপাশি আপনার আরো ডিগ্রি আছে। সিএ কমপ্লিট করা, সিএসসিসি সিম্পল মাস্টার ডিগ্রি করা আছে। এখন তো কি আমার করছেন? দেখুন, এখন একটা বিজনেস করি আমি। তো এই জন্য আপনাদের এইটার পরে আমার খুব ইন্টারেস্ট লাগছে, এই জন্য আপনার এই প্রশ্নটা হুম। করলাম, মানে তবে ডন্ট ফেরদৌস ভাই, আপনারা যদি মনে করেন যে হ্যাঁ এখান থেকে হচ্ছে অনেক বেশি আপনার ইনকাম হবে বা এটাই আপনার মেইন মানে ইনকাম সোর্স হবে, তাহলে জি জি। আপনাকে আরো শিখতে হবে। না সেটাই, এটা আমি শিখবো, এটাই এই সময় হ্যাঁ, দিচ্ছি অনেকে আর আছে কি। যে শুধুমাত্র ফ্রিল্যান্সিং এর উপর ডিপেন্ড করে হচ্ছে ওর পুরো ফ্যামিলি হচ্ছে এর, মানে ফ্যামিলির এক্সপেন্স সে বিয়ার করছে বা হচ্ছে তার হুম, ফ্যামিলিকে চালাচ্ছে। এটা এরকম উদাহরণও আছে। কিন্তু ওগুলোর জি জি। ওগুলোর জন্য অনেক হাইলি স্কিলড হতে হবে। সমস্যা নেই, আমি পারবো ইনশাল্লাহ। আমি কম্পিউটারে মোটামুটি আহ, যাই হোক বুঝি আর কি। আমি নেটওয়ার্কিং সাইডে ছিলাম, সিসিএনএও করা আছে আমার। আমি এগুলো আচ্ছা। ওই সাইডে সময় দিতে পারছি না। আর একটু বয়সও বেশি হয়ে গেছে আমার, বয়স প্রায় 45 চলছে। প্লাস আপনার সংসারের সাপোর্ট দিলেও আপনার ভাবি আছে, ও ভালো স্যালারি পায়, ও একটা জব করে। ও মণিপুর স্কুলের টিচার, ওরও প্রায় লাখের কাছে বেতন আসে। তো মোটামুটি আহ, সময় দিতে পারবো, তো সংসারের সাপোর্ট দিতে পারবে। বাট এই জন্য আপনার একটু সাপোর্ট নিতে চাচ্ছি যে আপনার কোন সাইড দিতে করলে আমার ভালো হবে বা কেমন আর্ন করতে পারবো। আমি হার্ড অ্যান্ড সোল মানে চেষ্টা করবো আর কি, যেটা এই সাইডে আমি ভালো করা যায় কিনা। এই জন্য আপনার প্রশ্নটা করেছিলাম যে হ্যাঁ, কেমন বুঝতে পেরেছি, করতে আমি পারি। বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। তো এটা হচ্ছে আহ, আরো শিখতে হবে, হ্যাঁ। জি জি। তাতে আর আপনার আপনি একটু সার্চ করলে পেয়ে যাবেন যে লেভেল 1 সেলার আসলে কি ধরনের মানে কোন পর্যায়ে হচ্ছে ইনকামটা করলে ওরা লেভেল 1 লেভেল 2 হতে পারে, তাহলে একটা মোটামুটি ধারণা হয়ে যাবে আপনার। জি, জি। তারপরেও আপনাদের তো ধারণা বেশি, আহ, কারণ আপনি আমার সিনিয়র কি জুনিয়র আমি জানি না। আহ, তো যাই হোক, ওটা বড় কথা না। তো আমার কোন দুইটা সাইড মানে সহজে করতে পারবো প্রথম দিকে, সেই দুইটা সাইড আমাকে বলেন একটু কাইন্ডলি। আমার খুব আগ্রহ আছে, তো যার জন্য আপনার রিকোয়েস্ট করছি আর কি। সেই দুটি আমি দক্ষ হবো, এত সবগুলোই ক্লাস তো করবো, সবই শিখে রাখার দরকার আছে। তো আমি সেই দুইটা সাইড নিয়ে করবো আর কি ইনশাল্লাহ। আচ্ছা, ওইটার জন্য ফেরদৌস ভাই আপনাকে আরো কিছুদিন ওয়েট করতে হবে। আরো আচ্ছা তো আচ্ছা, থ্যাংক টপিক ইউ। আসবে। জি 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 ওইটা জি। আপনাকে ডিসাইড করতে হবে এখন কোন স্টুডেন্টের মধ্যে পটেনশিয়াল কতটুকু আছে বা নেয়ার ক্ষমতা কতটুকু জি আছে, জি কে কত দ্রুত বুঝতে পারছে। হুম, এটা আসলে আমার আসলে বোঝাটা একটু মুশকিল, তাই না? জি 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 জি। এখন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন কাজটাতে এনজয় করছেন বা কোনটাতে কনফিডেন্ট আপনি। যে আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ধরেন একজন আছে যে ফেসবুক মার্কেটিং খুব দ্রুত বুঝেছে বা হুম। হচ্ছে তার কাছে খুব ইজি লাগছে। আবার আরেকজন হতে পারে যে হ্যাঁ তার কাছে এটা খুবই কঠিন মনে হচ্ছে। তো না সেটাই। এটা আমার ডিসাইড করা বা আমি চাপিয়ে দেওয়ার আসলে কিছু নাই, ওটা আপনাকে বুঝতে অবশ্যই। হবে। না, আপনার ক্লাসগুলো করে খুবই ভালো লাগছে। এর আগেও আমি ডাটা এন্ট্রির একটা কোর্স করছিলাম। তো ওদের ইয়েটা ওরা প্রশিক্ষণটা ভালো দিছিল। বাট আপনার বায়ারের সাথে কিভাবে কাজ করতে হবে, ফাইবার অ্যাকাউন্ট কিভাবে করতে হবে, খুব হার্ডলি ফাইবার অ্যাকাউন্টটা আমার দেখাইছে। আমি 67% কমপ্লিট করি, আর আমি ওখান থেকে পারিনি। কিছু পরীক্ষা মরীক্ষা দেখাইছিল, ওগুলো আর আমার সময় হয়নি বলে আমি আর এগোইনি। বা আমি নিজেও বলছিলাম ওদেরকে যে আপনাদের অফিসে গেলে আপনি যাই নেন না কেন, আমি আপনার সেই এটা পে করব, আপনারা আমার সাপোর্ট দিন। ওরা পরে আর রাজি হয়নি। তারপরে ওখান থেকেই বন্ধ ছিল আপনার। এটা আবার ক্লাস করা শুরু করছি। প্লাস লিড আইটিতেও আমি গেছিলাম আপনাদের। তো আরো খুব ভালো লাগছে যে যে পরিচয় হয়ে দেখি যে আমার শ্বশুর বাড়ির পাশে ওনার বাড়ি। আচ্ছা, খুবই ইন্টারেস্ট লাগছে। আর আপনার ক্লাস করে খুবই ভালো লাগে আমার, মানে আপনার বোঝানোর কৌশল টৌশল গুলো ভালো মোটামুটি। আচ্ছা, থ্যাংক ইউ, যার ঠিক জন্য আছে আপনার ফেরদৌস সাথে। ভাই, শুভকামনা রইলো। ওকে, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আর কারো কিছু জানার আছে কি না? শারমিন?
জি, আসসালামু আলাইকুম ম্যাম। আমি জানতে চাচ্ছি, আপনি যে বললেন আরো শিখতে হবে, হ্যাঁ, আমারও এই প্রশ্নটা যে আমাদের এই যে ক্লাসগুলো আপনি যেটা নিচ্ছেন, এটা কি আমাদের জন্য সাফিসিয়েন্ট একজন বায়ারের সার্ভিস দেওয়ার জন্য? এবং কাজ তো আমরা অনেক শিখবো, অনেকগুলো ক্লাস পেলেও আমার কাছে মার্কেট প্রায়োরিটি এবং কোনটা, এবং সেটা দিয়ে আমরা মানে কোনটা সহজেই সার্ভিসটা দিতে পারবো, এবং মার্কেটে কোনটা আমাদের জন্য সহজ হবে, এরকম কি কোনো কৌশল আপনাদের মানে আছে না জানা, যে হ্যাঁ, যেটা মার্কেট দিয়ে আমরা। রিসার্চ তো আমি শেখাবো। মার্কেট কিভাবে রিসার্চ করবেন, আহ, এটা তো আমি দেখাবো আপনাদেরকে। গিগ কিভাবে রিসার্চ করবেন, নিজের গিগ কিভাবে তৈরি করবেন। এখন কে কোন বিষয় নিয়ে কাজ করবে টিচার। সেটা তো আমি আসলে বলতে পারবো না। আমি হয়তো ক্লাসে একটা ডেমো দেখাবো, যে কিভাবে একটা জি। গিগ তৈরি করতে হচ্ছে, কিভাবে সেটা পাবলিশ করতে হচ্ছে, একজন বায়ার নক করলে কিভাবে তাকে রিপ্লাই করতে হচ্ছে, সেভাবে ডেমো দেখাতে পারবো। কিন্তু আহ, মানে আপনি যেটা বলছেন যে কি যেন প্রশ্নটা ছিল আপনার? কিভাবে সরি। আরো যে আরো জানতে হবে বা কিভাবে, সেটা তো ওইটা মানে আপনি আরো নিজেই জান। বুঝতে পারবেন। ওইটা আপনি নিজেই বুঝতে পারবেন। হ্যাঁ, কিছুদিন ক্লাস করলে পরে ওইটা আপনি নিজেই মোটিভেটেড হবেন আরো শেখার জন্য। তবে একটা বিষয় হচ্ছে যে শুধুমাত্র এই কোর্স বা মেন্টরের উপর হচ্ছে যদি ডিপেন্ডেন্ট থাকেন, তাহলে হবে না, আপনাকে ডাইনামিক হতে হবে। হ্যাঁ, আমি যতটুকু শেখাচ্ছি এর বাইরে আরো কি আছে, সেটাও আপনাকে হচ্ছে নিজে নিজে শিখতে হবে। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেটা হচ্ছে আমি হচ্ছে কিন্তু আপনাদের মতো এই সিমিলার কোর্সটাই করেছিলাম। জি। এর বাইরে আমার আসলে সময় হয় নাই। আমি কিন্তু এই সেক্টরেরও না। ঠিক আছে, আমি হচ্ছে লিটারেচারের স্টুডেন্ট, মানে পুরাই অপোজিট। মানে আইটি সেক্টরের সাথে আমি আমার কোনো যোগসূত্র ছিল না। লিটারেচারের স্টুডেন্ট, আর আমি হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস করতাম। তো যেমনটা হয় যে আমার যখন ফ্যামিলি স্টার্ট হলো, আমার বাচ্চারা আসলো, তখন হচ্ছে তাদের জন্য আমার জব কুইট করা লাগছে। তো বাসায় বসে বসে কি করা যায় এরকম সার্চ করতে করতে হচ্ছে এই সেক্টরের সাথে আমার মানে ইন্ট্রোডাকশনটা হলো। জি। তো আমি আপনাদের মতো এই সিমিলার এই সেম কোর্সটাই করেছি। আর আমার মেন্টর ছিলেন আসাদ স্যার। ঠিক আছে, আমাদের সিইও যিনি, আসাদ স্যার, আপনারা সেমিনারে ওনাকে পেয়েছেন, উনি হচ্ছে আমার মেন্টর। তো আসাদ স্যারের কোর্সটাই আমি করেছি, সিমিলার কোর্স, সেম টপিক, এই টপিকগুলোই হচ্ছে আমি শিখেছি। তো স্যারের কোর্স করার পর আমি ডিসাইড করলাম যে আমি কোন কাজটা হচ্ছে আহ, ভালো পারবো, বা মানে ওটা আমি আর ডিসাইড করেছি, ওটা তো আসলে চাপিয়ে দেওয়ার কেউ নাই। তো আমি আমি কিন্তু কোর্স চলাকালীন সময় আর্নিং করেছি। আমাদের ব্যাচে ফার্স্ট আর্নিং মেম্বার কিন্তু আমি, আমাদের ব্যাচ থেকে আমি হচ্ছে প্রথম যে কিনা কোর্স চলাকালীন সময় হচ্ছে আর্নিং করেছি। আমি গিগ দেওয়ার হচ্ছে 1 থেকে 1.5 মাসের মাথায় হচ্ছে আমার ফার্স্ট অর্ডারটা আসে। ঠিক আছে, আমি আমাদের ব্যাচের মধ্যে ফার্স্ট ছিলাম। তো এই হচ্ছে বিষয় আপু। তো এরপর আপনাকে কি করতে হবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। ম্যাডাম। আর এই কোর্সটা আপনার কাছে মনে হচ্ছে যে আমি এটা বলাতে মনে হচ্ছে যে সাফিসিয়েন্ট না, এই জন্য হচ্ছে আমি আমার উদাহরণটা বললাম। না, আমি সিমিলার কোর্সটা করে যদি হচ্ছে লেভেল 1 সেলার হয়ে আল্লাহর রহমতে এখন লেভেল 2-তে যেতে পারছি, তো আপনারা কেন না? ঠিক আছে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, ক্লাস শেষ করতে চাইছি। রাশেদ ভাই বলেন। ম্যাম আমি তো ক্লাসের মধ্যে ছিলাম না, একটু মসজিদে গেছিলাম। আপনার কথা অনেক কিছুই শুনি নাই। আমার প্রশ্ন হলো প্রথমটা, 9টার ব্যাচটা আমি ইনক্লুড হতে চাচ্ছি, আমার জন্য বেটার হয়। আমি গভর্নমেন্ট জব করি। আচ্ছা, এটা 1 নম্বর। এটা 2 নম্বর আপনারা প্রশ্ন। নেক্সট উইকে, আমি এটা জি। একটু আগেই বলেছি, আবারও বলছি, নেক্সট উইকে আপনারা ব্যাচ চেঞ্জিং এর হচ্ছে নোটিশটা পেয়ে যাবেন। ঠিক আছে। 1 2 নম্বর প্রশ্ন হলো, আমি প্রিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট করছি, তো আমার লগইন দিয়ে ওইটাকে ডিলিট করে আমি সম্পূর্ণ করার আগে এরকম দৌড় মারছি আর কি অন্য কাজে। আমি বুঝি নাই, তো আবার আমি বলেন, বুঝতে পারিনি। প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট আমি করছি, আপনি যেভাবে দেখা দিয়েছিলেন গত ক্লাসে সেভাবে অ্যাকাউন্ট আমি করছি। আমি একটা নিজের অ্যাকাউন্ট করছি। করার পরে ওইটা কমপ্লিট করতে পারি নাই, আমি অন্য একটা কাজে চলে গেছিলাম আর। তো আমি আচ্ছা, চাচ্ছি ওটা আপনি যেভাবে বলছিলেন সেভাবে পুরোটা টাস্ক পুরো করতে পারি নাই আমি। ওটা এটা সমস্যা নাই, আপনি সেটিংসে যান। সেটিংসে গেলে সেটিংস। আবার সবকিছু সেট করা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সেটিংসে গিয়ে সবকিছু আবার আপনার মতো করে করা যাচ্ছে, এটাই তো কথা। হ্যাঁ, লোগো দেওয়া, তারপর হচ্ছে আপনার গোল নির্ধারণ করা, সবকিছুই করা যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, বিপুল কুমার। ম্যাডাম, আপনি কোন ব্যাচের ম্যাডাম, এটা জানতে চাচ্ছিলাম। ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট আমি, আসাদ স্যারের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। এটা কত সাল?
এটা হচ্ছে এখন কত 2025। এখন 25। হ্যাঁ, মনে হয় ইয়ে 21 না 22 যেন। দাঁড়ান, আমার প্রোফাইল দেখলে আমি বলতে পারবো, 1 মিনিট। না না না, করোনার পরে তো। ও, 22 সাল, 22 জানুয়ারি। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। নূর হোসাইন। হুম, ম্যাম। নূর ভাই একটা ডিভাইস থেকে জয়েন হন, নয়তো অনেক সাউন্ড ইকো হয়। জি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমি আবার ধন্যবাদ আপনাকে যে আপনি আমাকে আবার একটু কথা বলার সুযোগ দিয়েছেন। আসলে শুনে ভালো লাগলো আপনার কিছু কথা মোটিভেশনের জন্য, এটা আসলে দরকার। আমি যেমন একদিক দিয়ে আপনি একজন শিক্ষক, আবার আরেক দিক দিয়ে আপনি একজন স্টুডেন্ট। দুটো দিক অবস্থান মাঝে মাঝে আমাদেরকে এইভাবে যখন একটু কথা বলবেন, আমরা একটু আসলে উৎসাহ পাবো, আমি বোধ মনে করি, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো যে আমি আগেও স্বীকার করেছি, এখনো বলি, আমি আপনার মতোই একজন সম্পূর্ণ বিপরীত ডিপার্টমেন্ট থেকে এসেছি। আমি এখানে আইটি সেকশনে, বলা যায় আমি আজকেই শুরু করলাম, বিসমিল্লাহ বলা যায়। তো আপনি আমাকে শুধু একটু বলেন যে দৈনিক একজন শিক্ষার্থী হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে এই সেকশনে আপনার কতটুকু শ্রম বা সময়, এই আপনার কন্টেন্ট গুলো প্লাস আদার্স কিছু দিলে বিনিয়োগ করলে, সোজা কথা ইনভেস্ট করলে আমরা প্রগ্রেস হতে পারবো? আমাকে এই জিনিসটা একটু বলেন। আচ্ছা নূর ভাই, এটা তো হচ্ছে, আচ্ছা আমি আপনাকে মিউট করে বলি। এটা তো নির্ভর করে হচ্ছে আপনি কতটা দ্রুত শিখতে পারেন। আল্লাহর রহমতে আমি হচ্ছে কুইক লার্নার। হ্যাঁ, আমি যে কোনো জিনিস খুব দ্রুত শিখতে পারি। তো মানে আমি আমার ক্ষেত্রে বলতে পারি যে আমি হ্যাঁ, তবে আমি আমার কোর্স চলাকালীন সময় আমি কোনোদিন ক্লাস মিস করি নাই। আমার রেকর্ড নাই। আমি একদিন হচ্ছে আমার কোর্স চলাকালীন সময়ে আমার ছোট খালা মারা গিয়েছিলেন। আমি সেদিনও ক্লাস মিস করি নাই। মানে আমি যে কাজটা করি, আমি যখন যেই কাজটা করি সেটা আমি সিরিয়াসলি করার চেষ্টা করি। তো আমি, আমার মনে হয় না আমার চিকেন পক্সও হয়েছিল কোর্স চলাকালীন সময়। আমি বেডে শুয়ে শুয়েও ক্লাস করেছি। ওটা রেকর্ডেও আছে। মানে আমাদের রেকর্ডিংয়ে ওইটা আছে। আমি যখন স্যারকে বলছি যে স্যার আমার চিকেন পক্স হয়েছে, তো ওই কথাটাও রেকর্ড করা আছে। তো ওইটা আর কি, যে আমি যখন যেটা করি সিরিয়াসলি করি, আর আমি খুব দ্রুত শিখি। এখন কতটুকু টাইম আপনি দিতে পারবেন সেটা আপনার উপর নির্ভর করবে। তবে আমি হ্যাঁ রেকর্ডিংও খুব দেখতাম। আর যেহেতু এই সেক্টরটা আমার জন্য নতুন ছিল, আমি হার্ড ওয়ার্ক করার চেষ্টা করতাম। ঠিক আছে, আমি এখন বলতে পারবো না যে নূর ভাই আপনি 1 ঘন্টা প্র্যাকটিস করেন, যে বা 2 ঘন্টা প্র্যাকটিস করেন। ওটা বলা মুশকিল। নূরজাহান, হয়তোবা আমার এই ভিডিওটা হচ্ছে আপনি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, এরপরে যদি হচ্ছে আহ, আমার মনে হয় না ক্লাস মনোযোগ দিয়ে করলে রেকর্ডিংটা দেখার প্রয়োজন পড়ে যারা একটু এক্সপার্ট। কিন্তু আমি অনেক রেকর্ডিং দেখেছি। আমি সুযোগ পেলে এখনো রেকর্ডিং দেখি আমাদের পুরোনো ক্লাসের। হ্যাঁ নূরজাহান বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমরা যে প্রথম 3টা ক্লাস করলাম ওইটা হলো ফেসবুক ডিজিটাল মার্কেটিং আর প্রিন্টারেস্টের কি ফেসবুক আলাদা? ডিজিটাল মার্কেটিং না, ফেসবুক তাহলে মার্কেটিং, শুধুমাত্র ফেসবুক ফেসবুক মার্কেটিং। মার্কেটিং। হ্যাঁ। আচ্ছা, ফেসবুক মার্কেটিং আর এই প্রিন্টারেস্টটা সম্পূর্ণ আলাদা না ম্যাডাম? হ্যাঁ, এটা পিন্টারেস্ট মার্কেটিং। ও, প্রিন্টারেস্ট মার্কেটিং, এটাই মানে বুঝতে পারছিলাম না। আচ্ছা। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আজকে ক্লাস করে অনেক ভালো লাগলো, আপনি আমাদের সাথে অনেক কথা বললেন। আমি একটু বকবক বেশি করি। না ম্যাডাম, এগুলো বললে আমাদের মানে অনেক ইয়ে হয়, মানে ভালো লাগে, মোটিভেশন আমাদের অনেক গ্রো করে, যে আমরা যাতে ভালোভাবে কাজগুলো দক্ষতার সাথে আরো বেশি বেশি করে করতে পারি, প্র্যাকটিসটা করতে পারি বেশি করে। হ্যাঁ অবশ্যই, যেহেতু একটা আমিও জব প্ল্যাটফর্ম। ছেড়ে আমিও আমার হাজবেন্ডের জবের ইয়েতে আমি এখানে এসে, আমিও চিটাগং এ এসে ঘরেই বসেছিলাম। পরে কি করব কি করব, এই এখন মানে আমার কাছে মনে হলো যে এটা করি। হ্যাঁ, আমাদের এই স্টোরিগুলো প্রায় কাছাকাছি হবে হ্যাঁ, আমাদের আমিও মেয়েদের। ফাইন্যান্স থেকে এমবিএ করা, হুম। কিন্তু আপনি যেমন ইংলিশে অনেক বেশি ভালো,
কিন্তু আমরা আবার ইংলিশে অত ভালো না, যার কারণে আপনি যত তাড়াতাড়ি ভালো কিছু বুঝবেন আমরা একটু কম বুঝি। এগুলো আসলে প্র্যাকটিস, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ইংলিশও তো, ম্যাডাম, আমি ইংলিশটা কিন্তু আসলে সহজ, বাংলার তুলনায় কিন্তু ইংলিশ সহজ। মানে আমরা আসলে ইংলিশটা ভয় পাই বলে হচ্ছে আমাদের কাছে একটু ইয়ে লাগে। আম, আমার কাছে ইংলিশের চেয়ে ম্যাথ সহজ লাগে, ইংলিশটা কঠিন লাগে। আর ম্যাথ তো আমি ভয়াবহ রকমের খারাপ, টেনে টুনে পাশ করার মতো স্টুডেন্ট। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে আপু। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা? আচ্ছা, রাসেল এতদিন পরে এসে বলছে যে রেকর্ডিং কোথায় পাবেন? ক্লাস রেকর্ড গ্রুপে দেওয়া আছে ভাই, ইউটিউবে দেওয়া আছে। গ্রুপে ফিচার্ড অপশনে যাবেন, ফিচার্ড অপশনে সবগুলো ক্লাসের রেকর্ডেড ভিডিও লিঙ্কগুলো হচ্ছে পিন করা আছে। হ্যাঁ, ওখানে কমেন্ট সেকশনে যাবেন, কমেন্টে দেখবেন যে আমার ওখানে ইয়ে আছে। আপনাদের যে এভরিওয়ান মেনশন দেই, এভরিওয়ান মেনশনের নোটিফিকেশন আপনারা পান না? আমাকে একটু দ্রুত জানান তো। ক্লাস লিঙ্ক দেওয়ার পর যে আমি এভরিওয়ান মেনশন দেই, সেটা আপনারা পান কি না? পাওয়ার তো কথা। হ্যাঁ, গ্রুপে যারা আছে সবাই তো পাবে। তো ওখানে ওই যে ওখানেই তো হচ্ছে লিঙ্কটা দেওয়া হয়, তাই বলেই তো আমি হচ্ছে ইয়ে করি, এভরিওয়ান মেনশনটা দিয়ে দেই। একটু নোটিফিকেশনটা চেক করবেন। হ্যাঁ, যারা এখনো ভিডিও নিয়ে আহ, ইয়েতে আছেন, সমস্যায় আছেন, আপনারা নোটিফিকেশনটা চেক করবেন। ক্লাস লিংক, রেকর্ডেড ভিডিও লিংক দুটো দেওয়ার পরেই হচ্ছে এভরিওয়ান মেনশন করে দেওয়া হয় আপনাদেরকে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই রাখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।